একটা সময় ছিল যখন মানুষ পিসি বিল্ড করার কথা ভাবলে শুধু মাথায় আসতো ইন্টেল। সেটা যে কোনো পিসি হতে পারে, হোক সেটা গেমিং পিসি বা নর্মাল পিসি বা প্রোডাক্টিভিটি কাজের জন্য যে কোনো ধরনের পিসি বিল্ড করার কথা আসলেই আমরা যদি কারো কাছে যাইতাম, শুধু বুদ্ধি দিত যে ইন্টেল দিয়ে বিল্ড করতে। ইন্টেলের ওই সময় কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। একচেটিয়ে বহু বছর ইন্টেল দাপট দেখিয়েছে, কিন্তু গত কয়েক বছর, এই বেশি না, 2017-র দিকে ইন্টেল একটা প্রতিদ্বন্দ্বী পাইল। এমনভাবে প্রসেসরটা কামব্যাক করলো বা নতুন একটা সিরিজ আসলো যে ইন্টেল একদম নড়ে চড়ে বসলো, যা পুরো সিস্টেমটাকেই চেঞ্জ করে দিল। কম বাজেটে ভালো ভ্যালু ফর মানি, ভালো অপশন প্রোভাইড করে, বেশি কোর, বেশি থ্রেডস, গেমারদের আকর্ষিত করলো, যারা এডিটর আছে তাদের আকর্ষিত করলো। ঠিক এভাবেই ইন্টেল থেকে মানুষ আস্তে আস্তে প্রসেসরটা চুজ করা শুরু করলো একমাত্র কম দামে ভালো পারফরমেন্সের জন্য। সেটার কোনো প্রসেসর নয়, আমরা কথা বলছি এএমডি রাইজেন নিয়ে। কিন্তু কেন রাইজেন একজন গেমার বা এডিটরদের ফার্স্ট চয়েস হয়ে উঠলো? শুধুই কি কম দামে ভালো পারফরমেন্স এই জন্যে? কারণ একটা প্রসেসর কতদিন ভালো স্টেবল, কতদিন স্টে করবে, শেষ পর্যন্ত ভালো পারফরমেন্স দিতে পারবে কিনা, এর অনেক বিষয় আছে। চলুন বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। 2017 সালের আগে ইন্টেলের একক রাজত্ব ছিল। তারা প্রতি বছর কিছু কিছু সামান্য পরিমাণে পারফরমেন্স বাড়িয়ে নতুন প্রসেসর বাজারে আনত। আর সবচেয়ে বড় সমস্যাটা ছিল ইন্টেলের প্রসেসর আপগ্রেড করতে চাইলে সাথে মাদারবোর্ডটাও চেঞ্জ করতে হতো। এটা যারা ইউজার ছিল তাদের জন্য বিশাল একটা প্যারা। মাদারবোর্ড চেঞ্জ করা, এক্সট্রা একটা টাকা খরচ হইতো। তখন মানুষের কিছু করার ছিল না, কারণ তার তো কোনো কম্পিটিটর ওই সময় ছিল না। ঠিক 2017 সালে এএমডি তার নতুন একটা সিরিজ নিয়ে আসে যার নাম রাইজেন, যেটা প্রোভাইড করে আপনার কম দামে বেশি কোর, বেশি থ্রেড, এবং এই অফারটাই ইন্টেলের জন্য বড় একটা ধাক্কা হয়ে দাঁড়ায়। তার থেকে আর একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে রাইজেনের কোনো প্রসেসর ইউজ করলে পরবর্তীতে যদি আপগ্রেডের অপশন আসে বা আপগ্রেড করতে ইচ্ছে হয় তখন মাদারবোর্ড চেঞ্জ করতে হইতো না, কারণ M4 সকেটটা এমনভাবে বিল্ড করা ছিল। অল্প বাজেটে যেখানে ইন্টেল প্রোভাইড করতো 4 কোর বা সেটাও ভালোভাবে দিত না, ঠিক সেই বাজেটেই বা তার চেয়ে একটু কম বাজেটে এমডি প্রোভাইড করতো 6 কোর, এমনকি 8 কোর পর্যন্ত, যা খুব তাড়াতাড়ি গেমার এবং এডিটরদের মন কাড়ে এবং তারা আকর্ষিত হইতে থাকে। শুধু তাই নয়, পারফরমেন্সও তারা খুব ভালো প্রোভাইড করে এবং লং রানেও এএমডি ভালো পারফরমেন্সই দেয়। যেমন আমার পিসি এএমডি রাইজেন 5 2400G। হ্যাঁ ভাই, বাজেট কম ছিল, তো আমার ফ্রেন্ড জুবায়ের আর আমার ফ্রেন্ড সাদ, ওদের মাধ্যমেই, ওদের কাছ থেকেই বুদ্ধি নিয়ে বা ওদের মন্তব্য নিয়ে আমি আমার পিসিটা বিল্ড করি 2018-এর শেষের দিকে। তখন ভাই আমি রাইজেন সম্পর্কে আমার ধারণা ছিল না, আমি জানতামও না। তো ফার্স্ট বিল্ড, বাজেট কম, তো আমার প্রসেসর নিলাম এমডি রাইজেন 5 2400G। তো এইভাবে পিসিটা বিল্ড করলাম, আমার 38-এর মতো পড়ছিল। ইভেন ওই সময় আমি ফার ক্রাই 4, কল অফ ডিউটি অ্যাডভান্স ওয়ারফেয়ার, দেন প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিট করতাম টুকটাক, খুব ভালো পারফরমেন্স দিচ্ছিল, আমি স্যাটিসফাইড ছিলাম। তো এখন 2026-এ এসে আমি আমার ওই সেম পিসিতেই, সেম র্যাম, সেম এসএসডি, আমি এখনও ভাই টপ লেভেলের পারফরমেন্স পাচ্ছি। আগে যেমন পেতাম এখনও সেম। আমি আমার পিসিতে এখন ফার ক্রাই 6 পর্যন্ত খেলছি, স্মুথলি খেলা যায়। আমার কিন্তু কোনো গ্রাফিক্স কার্ড নাই, কারণ আমার 2400G, আমার ওই ভেগা 11 গ্রাফিক্সটাই আছে। ওটা দিয়ে আমার লেটেস্ট ভার্সন যেমন অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অডিশন, ইলাস্ট্রেটর, ফটোশপ সেমভাবে ইউজ করতেছি, একসাথে ইউজ করতেছি। ইভেন আমার এই ভিডিওটা আমি প্রিমিয়ার প্রোতে এডিট করব, আমার সেম রানে হচ্ছে আমার একসাথে ফটোশপ চলে, ইলাস্ট্রেটর চালাই, অডিশন চালাই, প্রিমিয়ার প্রো চালাই, গেম খেলি। ভাই আমি কোনো ল্যাগিংস পাই নাই বা আমার পিসির পারফরমেন্স একটু 19 থেকে 20 হয় নাই। অনেকে বলতো, যখন আমি পিসি বিল্ড করছি, অনেকে বলতো যে না, রাইজেন লং রানে ভালো চলবে না বা ভালো পারফরমেন্স দেবে না। আরে ভাই, আমি নিজে ইউজ করছি, আমার পিসি অলমোস্ট 8 বছর পুরনো। 8 বছর পুরনো পিসিতে আমি এখনো লেটেস্ট ভার্সন ইউজ করতেছি, হেভি গেমিং করতেছি এবং স্মুথ পারফরমেন্স পাচ্ছি। এখন মাল্টিটাস্কিং করতেছি, ইভেন আমার অফিসিয়াল কিছু কাজ করি আমার পিসির মাধ্যমে, যেখানে এক্সপোর্ট, ইভেন এনকোডারে যখন এক্সপোর্ট দেই বেশি সময় লাগে না, তাড়াতাড়ি এক্সপোর্টটা হয়ে যায়। গ্রাফিক্স কার্ড নাই যেহেতু, সেই হিসেবে যদি আমি তুলনা করি, এখন এর সাথে যদি আমি একটা X580 গ্রাফিক্স কার্ড লাগাই, তাহলে আই থিঙ্ক আরও বেটার পারফরমেন্স আমি পাইতে পারি। আর এক্ষেত্রে আমি যদি আমার
ফিউচারে প্রসেসর আপগ্রেডও করতে চাই, আমার ওই যে ইন্টেলের মতো ঝামেলা নেই যে আমার মাদারবোর্ড চেঞ্জ করতে হবে, আমার জাস্ট প্রসেসরটা চেঞ্জ করলেই হবে। আর একটা বড় অ্যাডভান্টেজ বা রাইজেন মানুষের ভিতর পপুলার হওয়ার আরেকটি কারণ হচ্ছে যে ভাই এরা বিল্ট ইন স্টক কুলার দিত। কারণ আমার যখন টাইট বাজেট বা ফিক্সড বাজেট, আমি বাজেট বাড়াইতে পারবো না, তখন একটা কুলারের জন্য মিনিমাম আমার 2 থেকে 3 হাজার টাকা যাবে, বা 100-2 হাজার টাকাও যদিও আমার সেফ হয়, তো ভাই অনেক বেশি। এটাও একটা কারণ বাংলাদেশ মার্কেটে রাইজেন পপুলার হওয়ার। আমার মূল বিষয় হচ্ছে ভাই পারফরমেন্স। আমি ইন্টেলের যদি আমি পিসি বিল্ড করতাম, হয়তো আমি সেই পারফরমেন্সটা আমি পাইতাম না এখন, বা পাবও না, যেহেতু আমার গ্রাফিক্স কার্ড নাই বা ছিল না। আর গ্রাফিক্স কার্ডের কথা যদি বলি, কেউ যদি ইউজ করে টাইট বাজেটে, তার গ্রাফিক্স কার্ডে অলমোস্ট 12 থেকে 13 হাজার বা আরও বেশি টাকা খরচ হতে পারে বা হবে। যেখানে রাইজেন 14-15 হাজার টাকার প্রসেসরে জি দিছে, ভেগা 11 গ্রাফিক্স বা অন্যান্য গ্রাফিক্স সহ এই সকল ইউজারদের জন্য একটা লাইফ সেভার হিসেবে কাজ করছে। কোনো এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড ছাড়াই এই ভেগা গ্রাফিক্স দিয়ে GTA 5, ফরজা হরিজন, আর আমি খেলছি ফার ক্রাই 5, 6, 4, GTA 5, দেন কল অফ ডিউটি অ্যাডভান্স ওয়ারফেয়ার 2, ভিডিও এডিট করছি প্রিমিয়ার প্রোতে। বাংলাদেশের টেক বা গেমিং অথবা ফ্রিল্যান্সারদের শুরু হয়েছে রাইজেন প্রসেসর দিয়ে। এছাড়া বিভিন্ন ফেসবুক গ্রুপ যেমন পিসি বিল্ডার বাংলাদেশ অথবা দেশের অন্যান্য যে ইউটিউবাররা আছে, তাদের পজিটিভ রিভিউ রাইজেনকে বাংলাদেশের মানুষের শীর্ষে বা কাছে পৌঁছে দেয়। তো ভাই আমার ওপিনিয়ন, আমার 8 বছরের পুরনো পিসিটা যদি ইন্টেলের হইতো, আমার মনে হয় না আমি এখন ভালো পারফরমেন্স পাইতাম, আমার অবশ্যই আপগ্রেড করতে হইতো। আমার 8 বছর আগে রাইজেন দিয়ে যে বিল্ড করছে সেম বিল্ডই আছে, আমি সেম পারফরমেন্সই এখনো পাচ্ছি। আর ফাইনাল কথা হচ্ছে, ইন্টেল এখনো চেষ্টা করছে তাদের 14th বা 15th জেনারেশন দিয়ে কামব্যাক করার, কিন্তু অপরদিকে এমডি তাদের 9000 সিরিজ বা গেমিং কিং X3D সিরিজ দিয়ে পিসি মার্কেট অলরেডি নিজের দখলে রেখে দিছে। কম বাজেট থেকে শুরু করে হাই এন্ড গেমিং বা প্রো লেভেল কন্টেন্ট ক্রিয়েশন, সব জায়গাতে রাইজেন আজ এক আস্থার নাম। আর ভাই রাইজেন ইন্টেল ক্ল্যাশ আজীবন থাকবে। কেউ আছে এমডি লাভার, কেউ আছে ইন্টেল লাভার, কিন্তু পারফরমেন্স, ভ্যালু ফর মানি, এই হিসেবে ভাই আমার কাছে রাইজেন বেস্ট। আপনাদের পিসিতে কোন প্রসেসরটা, রাইজেন নাকি ইন্টেল? কমেন্ট করে অবশ্যই জানাবেন, বা আপনাদের ফেভারিট প্রসেসরই বা কোনটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানান আপনার ওপিনিয়ন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল আল্লাহ হাফিজ।